সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বিশেষ সতর্কবার্তা বা কিছু নির্দেশনামা তোমাদের মেনে চলা উচিত। যেমন পরীক্ষার খাতা কেমন হবে, কিভাবে ফিল আপ করতে হবে, বা কোন জিনিসগুলো করলে তোমার পরীক্ষা বাতিল হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি তোমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ হওয়ার আগে তোমাকে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। কেন করবে সাবস্ক্রাইব? কারণ আমরা প্রতিনিয়ত তোমাকে বিশেষ ধরনের ফ্রিতে কিছু শিক্ষকমূলক ভিডিও দেব, এবং এছাড়াও একটি স্পেশাল আবাসিক কোচিং সেন্টার, নদিয়ার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি, ইয়েস আইকে স্টাডি, এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে পুলিশ, আর্মি, সিআরপিএফদের জন্য। তো যাই হোক, যে কথাগুলো তোমাকে বলছিলাম, পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্তে 2024 সালের পরীক্ষা হয়েছিল মার্চ মাসে। এবারও পরীক্ষা হবে মার্চ মাসে 3 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 18 তারিখ থেকে শেষ হচ্ছে। তোমাদের রুটিন যারা একবার দেখতে চাইছিলে তারা একবার দেখে নাও। প্রথম 3 তারিখ সোমবার বেঙ্গলি পরীক্ষা, দ্বিতীয় তারিখ অন্য কিছু পরীক্ষা, তৃতীয় 5 তারিখ বুধবার ইংরেজি পরীক্ষা, 6 তারিখ ইকোনমিক্স পরীক্ষা, 7 তারিখ ফিজিক্স পরীক্ষা, 8 তারিখ স্যাটারডে কম্পিউটার সায়েন্স এবং অন্যান্য বিষয়গুলি আছে, সেগুলি তোমরা একবার এক ঝলকে দেখে নাও। যার যেমন পরীক্ষা বা সিলেবাস আছে সেই অনুযায়ী পরীক্ষা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বোর্ডের কিছু প্রশ্ন দিয়েছে। হোয়েন উইল বি দ্য বোর্ড কন্ডাক্ট এক্সামিনেশন? 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এক্সাম হবে। এক্সামে কি মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে? এক্সামে মোবাইল ফোন অ্যালাউ করা হচ্ছে না। তো চলো আমরা আরো বিশেষ কিছু জিনিস জানবো, যে জিনিসটা তোমার জানা দরকার। কি জানা দরকার? প্রথমত চলো তোমাদের উত্তরপত্রের বিষয়গুলি আমি একটু ভালো করে দেখো। তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি খাতা বা স্পেসিমেন কপি বা মডেল পেপার তোমাদের সামনে ভেসে উঠেছে। এই জিনিসটি খুব ভালো করে শুনবে, কারণ তুমি কোথাও কিছু ভুল করলে তোমার পরীক্ষা ক্যান্সেল হতে পারে। প্রথমত ক্যান্সেল কোন কারণ হতে পারে? সব থেকে মারাত্মক কারণ হচ্ছে যে তুমি যদি মোবাইল ফোন নিয়ে যাও, বা কোনো ইলেকট্রিক গ্যাজেট ভালো করে দেখো, কোনো যেমন হেডফোন, ইয়ারপড, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন কোনো কিছু ব্যবহার করো এবং সেটা যদি তুমি ধরা পড়ো, তাহলে তোমাকে কিন্তু তোমার সমস্ত পরীক্ষা বাতিল হবে। যেখানে তোমাদের গেট থাকবে সেখানে মেটাল ডিক্টেটর থাকবে। তো মেটাল ডিক্টেটর থাকবে, সেখানে কিন্তু তোমাকে চেক করা হবে। তো এই বিষয়ে যে তুমি ফোন নিয়ে, তবুও যদি ফোন নিয়ে যাও এক্সাম হলে, তাহলে কিন্তু প্রথমে যখন এক্সাম হলে যখন তোমার চেক করবে ইনভিজিলেটর, তখন যদি পাই, সেক্ষেত্রে তোমার কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সেই পরীক্ষা নয়, তার আগের সমস্ত পরীক্ষা, তারপরে সমস্ত পরীক্ষা তোমার কিন্তু বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তার নির্দেশনামা কিন্তু অলরেডি দিয়েছে। তো চলো আমি কিছু জিনিস তোমাকে দেখাই। প্রথমত এই ধরনের একটা জিনিস থাকবে। প্রথমত এখানে একটা জিনিস নেই, প্রত্যেকটা কোশ্চেন পেপারে তোমার একটা জিনিস লেখা থাকবে, যে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার এই জায়গায় কিন্তু তোমাকে লিখতে হবে। একেবারে ফাঁকা জায়গায়, যে কোনো একটা ফাঁকা জায়গায়, এখানে বা এখানে দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু তোমাকে লিখতে হবে। প্রথমত বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা টিক দেবে, এখানে 2025টা লিখবে। লেখার পর এখানে সাবজেক্ট, সুন্দর করে সাবজেক্টটা লিখবে, যাতে সাবজেক্টটা লেখার সময় মাথায় রাখবে সবকিছু বড় হাতের লিখবে। যেমন আমি তোমাকে, আশা করি তোমরা জানো, তবুও বলছি একবার, যে অবশ্যই বড় হাতের লিখবে। যেমন মনে করো অঙ্ক, তো নামটাও ঠিক সুন্দর করে বড় হাতে লিখবে এবং পরিষ্কার করে টাইটেলের মধ্যে ফাঁকা দিয়ে লিখবে। রোল নাম্বার লেখা থাকবে, যে তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। এইগুলো লেখা থাকবে, তাহলে তুমি বুঝতে পারছো এই জিনিসগুলো তোমাকে কিন্তু করতে হবে। এবং রেজিস্টার নাম্বার অবশ্যই তুমি লিখবে, যে রেজিস্টার নাম্বার অবশ্যই তুমি লিখে দেখাবে। আচ্ছা, এগুলো যিনি খাতা দেখবেন তার জন্য, এগুলো তোমার জন্য কিন্তু নয়, তুমি দেখতে পাচ্ছ এগুলো তোমার জন্য নয়। তাহলে এবার আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজ এই ধরনের পেজ থাকবে। প্রথমত বলি, অবশ্যই প্রত্যেকটা আনসার শিটের উপরে, প্রত্যেকটা মানে তোমার একদিন পরীক্ষা যেদিন হবে, একটা জিনিস অবশ্যই লিখতে হবে। কোশ্চেন পেপারের উপরে কি লিখতে হবে তোমাকে, যে একেবারে এরকম করে একদম প্রথম পেজ অবশ্যই এই পেজে নয়, যে কোশ্চেন সিরিয়াল নাম্বারটা লিখবে, যেটা কোশ্চেন পেপারই থাকবে। কোশ্চেন সিরিয়াল নাম্বারটা লিখবে, যেটা কোশ্চেন পেপারই থাকবে সেটা কিন্তু লিখবে। এবার এগুলো কি, তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকে, তোমরা নিশ্চয়ই জানো, যে এমসিকিউ যে আনসারগুলি হবে, এখানে শুধু অপশনটা লিখে দেবে, যে কোশ্চেন নাম্বার 1 এর অপশনটা কি। অপশন মনে করো এ, হ্যাঁ, ডি, বি, সি, এ, হ্যাঁ, বি, যেমন হবে তেমন লিখবে। মনে করো
এই প্রশ্ন আনসারটা ভুল হয়েছে, তোমার আর লেখা জায়গা নেই, তাহলে তুমি কি করতে পারো, তাহলে এই দিককার প্রশ্নটা, এই প্রশ্নটা কেটে এখানে লিখতে পারো। এখানে এরকম করে লিখে, এইটা তুমি এখানে এরকম করে লিখে তোমার এই আনসারটা এখানে দিতে পারো। ঠিক আছে না, বোঝা গেল? আচ্ছা নেক্সট যাব। এখানে দেখতে পাচ্ছ এসএ কিউ। তো এসএ কিউ এর প্রশ্নের আনসার কিন্তু তোমাকে এখানেই লিখতে হবে, এটাই নির্দেশ আছে, বাইরে লিখবে না, ছোট ছোট করে লেখার চেষ্টা করবে। যদি কোনো কারণে না আটে, মেথড শর্ট মেথড ইউজ করবে, শর্ট পদ্ধতি ইউজ করবে, এখানে লেখার চেষ্টা করবে। ঠিক আছে না, এখানে লেখার চেষ্টা করবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ এরপরে এখানে তুমি মার্জিন টেনে তোমার মতো যেমন আনসার সুন্দর করে তুমি যেমন ইচ্ছা লিখতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু কখনোই ভুল করবে না। তার মানে তুমি কি বুঝলে, যে স্যার প্রথম যে জিনিসটা তোমাকে লিখতে হবে, যে উচ্চ এইচএস বক্সের মধ্যে টিক মারতে হবে, 2025 সাল লিখতে হবে। এরপরে সাবজেক্টের নাম লিখতে হবে। এরপরে তোমাকে রোল এক জায়গায়, নাম্বার এক জায়গায় লিখতে হবে। এরপর রেজিস্টার নাম্বার লিখতে হবে। আর এইরকম ফাঁকা জায়গায় গিয়ে, এইরকম ফাঁকা জায়গায় গিয়ে একটা বক্স বানাবে, বক্স বানিয়ে এখানে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে, ধরো 32122P32, এরকম কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে। এই কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা লাগবে। যদি তুমি কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখতে ভুলে যাও, তাহলে তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেদিকে বাতিল হয়ে যাবে, সেদিকে কিন্তু বিশেষ ধ্যান রাখবে। এটা অবশ্যই স্যাররা বলে দেবে, খাতা চেক করার সময়, তারা সিগনেচার করার সময় করবে। আর স্যাররা কোথায় সিগনেচার করবে তোমরা যদি একটু দেখে নাও তাহলে ভালো হবে। তো স্যার এখানে অবশ্যই ডেটের মাধ্যমে, এখানে ডেট দিয়ে পরিষ্কারভাবে সিগনেচার অফ ইনভিজিলেটর ডেট দিয়ে কিন্তু তারা কিন্তু সই করবে, যেমন এরকম, যে এরকম সই করবে। ঠিক আছে না, সেটাও তোমার এখানে তোমার কোনো কাজ নেই, এখানে স্যারদের কাজ, পরবর্তীকালে স্যারদের কাজ তারা করবে, দেখবে। আর নির্দেশনামা এগুলো পড়ে নেবে, একবার এক ঝলক পড়ে নিলে এগুলো কিন্তু বাতিল হবে না। তাহলে নিশ্চয়ই বলছো এই কাজগুলি তুমি নিশ্চয়ই খুব ভালো করে করবে। আর হ্যাঁ, যদি কোনো কারণে মনে করো তুমি ভুলে গেছো, মোবাইল ফোন নিয়ে গেছো, তো কি করবে? সেই ক্ষেত্রে তোমাকে সঙ্গে সঙ্গে যখন পরীক্ষা শুরু, কখন তোমরা সবাই জানো, তোমাদের পরীক্ষা 10টা থেকে শুরু হবে এবং 1টা 15 পর্যন্ত চলবে। ঠিক আছে না, 1টা 15 পর্যন্ত। প্রথমত বলি, 9টা 45-এ তোমার ইনভিজিলেটর, তোমার 9:30টায় তোমার স্যার যারা আছেন বা ইনভিজিলেটর যারা আছেন, ডিউটি যারা আছেন, তারা কিন্তু পৌঁছে যাবে। এবং 9টা 45-এ কি করবে, প্যাকেট তোমাকে খুলবে, খোলা হয়ে গেল এবং 10টার ঘন্টা পড়বে। 10টা যখন ঘন্টা পড়বে, তখন তোমাকে এটা কি করবে, বিলি করে দেবে, হ্যাঁ, ডিস্ট্রিবিউট করে দেবে। তো ডিস্ট্রিবিউট করার পরেই তো তার আগেই তুমি কিন্তু কি করবে, ডিস্ট্রিবিউট হওয়ার আগেই কিন্তু তোমার কাছে মোবাইল থাকে, তাহলে তুমি এই স্যারদেরকে এজ এ লেটারকে জমা দিয়ে দেবে। ঠিক আছে না, জমা দিয়ে দেবে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষা শুরু, প্রশ্ন দেওয়ার পরই কিন্তু তোমার ওই কন্ডিশন পূরণ হয়ে যাবে। সুতরাং এই ভুলটা কিন্তু কখনোই করবে না। ঠিক আছে না, আমরা আরো ইনভিজিলেটরের কি দায়িত্ব আছে বা এইচএস সম্বন্ধে আর কি দায়িত্ব আছে, সেগুলো আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি কথা তোমাকে বলে দিই, তোমরা যারা ভাবছো যে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এই সমস্ত চাকরির জন্য একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, তাদেরকে বলবো তোমরা চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। এটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনা কিন্তু পুরোপুরি ফ্রি। কয়েকটি শর্ত আছে, যে শর্তগুলি তুমি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো। সিট সংখ্যা বা শূন্যপদ একেবারেই কম, নির্দিষ্ট। তাই দেরি না করে আজকে যোগাযোগ করো। জয় হিন্দ দোস্ত, কাল দেখা হচ্ছে।